আমাদের এবার কপাল খুবই ভালো, আমরা আগেও জগদ্ধাত্রী পুজো এসেছি, ভদ্রেশ্বর, হ্যাঁ ভদ্রেশ্বর এসেছি বুড়িমা জগদ্ধাত্রী যেটা দেখতে, আমরা আগে যখন এসেছি দেখতে পাইনি বা সৌভাগ্য হয়নি। এবার মা ডেকেছেন আমাদের, তেঁতুলতলা বুড়িমা। অসম্ভব ভিড়, এখান থেকেই নো এন্ট্রি করে দিয়েছে, গাড়ি টাড়ি অন্য দিক দিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে আসছি। আমরা 6 জন এসছি, কেউ হারাবি না যেন, সব ঠিকঠাক থাকবি। ল্যান্ডমার্ক দেখে নিয়েছি, ঠিক আছে, কারণ এইটাই আমরা প্রথম এলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, আগে এসছি কিন্তু এখানে আসা হয়নি। চলুন দেখি কীরকম ভিড়, কতটা ভিডিও করতে পারবো না পারবো জানি না, তবু মাকে তো একটু ধরে রাখতেই হবে, সেই ইচ্ছা আছে। ওই যে বলছি আমরা পিছনে আছি, শুক্লা আসছে, ওরা আছে, এই যে আসছে, চলুন। এইগুলো সবই লাইটিং, রাত্রিরে দেখতে পাওয়া যাবে, এখন তো লাইটিং হয়নি স্টার্ট, বিকেল বিকেল আছে, তবু আজকে ওয়েদারটা ভীষণই ভালো। চলুন দেখি, এখনও আকাশে মেঘ আছে, আমরা মুষলধারে মানে বৃষ্টিতে ভিজেও গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা। চলে এসছি তেঁতুলতলা বুড়িমার কাছে, জাগ্রত মা। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গেছি ভদ্রেশ্বরে তেঁতুলতলা বুড়িমার কাছে। তো চলুন একটু ছোট্ট কাহিনী জেনে নিই। ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো বুড়িমার পুজো নামেই পরিচিত, কারণ এটি 230 বছরেরও বেশি মানে পুরনো ঐতিহ্যবাহী পুজো। যেমন এবছরই হচ্ছে এটা 233 বছরের পুজো। প্রচলিত বিশ্বাস অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রের দেয়ান দাতারাম সুর 2 বিধবা কন্যাকে নিয়ে এই পুজোর সূচনা করেছিলেন। সময়ের সাথে সাথে এটি একটি বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে, যার মূল আকর্ষণ হলো কিন্তু পুরুষদের দ্বারা শাড়ি পরে দেবী বরণ করার মতো ব্যতিক্রমী প্রথা, যেটা এখনো পর্যন্ত আর দ্বিতীয় কোথাও সূচনা হয়নি। শুরুর দিকে যদিও দেওয়ান দাতারাম 2 বিধবা কন্যাকে নিয়ে গৌরহাটিতে এই জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন, পরবর্তীকালে এটি পারিবারিক পুজো থেকে বারোয়ারি পুজোতেই পরিণত হয়েছিল। এই পুজোটি বুড়িমার পুজো নামে পরিচিত, কারণ এটি একটি সুপ্রাচীন এবং জাগ্রত পুজো। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ আপনাকে আগেই বললাম আপনাদের, যে পুরুষদের দ্বারা দেবীকে বরণ করা হয়। তখনকার দিনে মহিলাদের বাইরে আসা বারণ ছিল, তারা সবসময় পর্দার ওপারে থাকতেন। তো তখনই প্রচলন শুরু হয় যে পুরুষদের দিয়েই দেবীকে বরণ করা হবে, এবং সেই রীতি আজও বহন করে চলেছেন এই তেঁতুলতলার বুড়িমা। এর কোনো অন্যথা হয়নি, এবং আজ পর্যন্ত অন্যান্য পুজোতেও এই প্রথা চালুও হয়নি। ভদ্রেশ্বরের এই তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো প্রত্যেক বছর প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর মানসিকের পুজো হয়, দর্শনার্থীদের ভিড় তো হয়। এবছর আমরা গেলাম, আমাদের প্রচুর সৌভাগ্য যে আমরা যেতে পেরেছি, মাকে দর্শন করতে পেরেছি, সরাসরি না হোক মূল্য ধরে পুজো দিতে পেরেছি, খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা যারা আসেননি, আসুন, নিজস্ব মনস্কামনা থাকলে মাকে জানান, মা সবার ডাকে সাড়া দেন। তো এভাবেই আজকের দিনটা অসম্ভব ভালো কেটেছে আমাদের। জগদ্ধাত্রী পুজো আমরা আগেও দেখতে এসেছি, কিন্তু ভদ্রেশ্বরে এসে তেঁতুলতলা মাকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু মা এবার চেয়েছেন, মা এবার ডেকেছেন, আমাদের সৌভাগ্য হয়েছে, তাই মায়ের দর্শন আমরা পেলাম। চলুন এবার বাকিটা দেখি। কাশ্যপগোত্র, অর্কদেব চ্যাটার্জি, অর্চিষা চ্যাটার্জি, ঠিক আছে, অর্ক লিখে দিন না, অর্ক, এ আর কে, আর অর্চি, এ আর সি এই যাই, হ্যাঁ বাস, ঠিক আছে, থ্যাংক ইউ। জয় মা। অনেক নিচে চলে
তাহলে বন্ধুরা কেমন দেখলেন বলুন। আজকে আমি শেয়ার করলাম ভদ্রেশ্বরে তেঁতুলতলায় মা বুড়িমার একটুখানি পুজোর একটু অংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সাথে থাকুন। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিও দেখতে থাকুন। টাটা। নারায়ণ অধিকারী একবার তাকাও। আর শোনো, আমরা পরের বার যখন আসবো তোমার ফোন নাম্বারে তোমাকে ফোন করব, তুমি স্টেশনে আমাদের জন্য ওয়েট করবে, ঠিক আছে? এখানে নামবেন না। হ্যাঁ, কোথায় নামবো? যদি এখানে যদি না বলেন, হ্যাঁ, তাহলে আপনি চন্দ্রনগর নামবেন, সুবিধা হবে। সব ঠাকুর দেখতে দেখতে আসতে হবে। চন্দ্রনগর নেমেছি একদম। আজকে তো চন্দ্রনগরই নেমেছি। চন্দ্রনগরের স্টেশনেই নামবেন। হ্যাঁ রে বাবা, তাই তো বলছি। বেশ ভালো। এই আমাদের ব্যাগ